ভাই গেটে নক করছে, দেখ তো গেটের মধ্যে বাইরে বেরিয়ে করে কেরা দেখ। দিল ঘুমটা বানায়। কি ব্যাপার ভাই? ভাই আমি বাড়ি ভাড়ার ব্যাপারে আসছিলাম। বাড়ি ভাড়ার ব্যাপারে? হ্যাঁ আচ্ছা একটু দাঁড়ান। বড় ভাই, বড় ভাই, ওই বাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলতে আইছি, আপনি একটু আসেন। এমনি বাড়ি কি টাইলস? হ্যাঁ টাইলস করা আছে, একদম পরিষ্কার আছে। জি। রুম তো একটাই না? রুম একটাই, একটা রুম। আপনি কি করেন? জি আমি ছোটখাটো একটা ব্যবসা করি, চাকরি করি আর কি। আপনি কি এই বাড়ির কেয়ারটেকার? আমি কেয়ারটেকার মানে? আমার কি কেয়ারটেকারের মতন লাগে? বড় ভাই, তার ছোট ভাই আমি। ও সরি ভাই, আমি বুঝতে পারিনি ঠিক। এখনই যে অবস্থা, পরে কি বললে জানে? ও বড় ভাই তো তাড়াতাড়ি আসেন। বড় ভাই তো একটু আস্তে আস্তে হাঁটেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলতে আসছিলাম। আপনাদের টুলেট লাগানো দেখলাম, আমি ফোন দিছিলাম। হ্যাঁ রুম একটা খালি আছে, ভাড়া দেবো। আচ্ছা ভাড়া কেমন? এই ধরেন 3000 টাকা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল আলাদা, আর ঝাড়ু টাড়ুর বিলও আলাদা। এত ভাড়া? আমি তো ভাই আরো আছে 3 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে। ভাই আমি তো একা ব্যাচেলর, আমার সংসার নাই। ব্যাচেলর থাকেন আর
দোকলা থাকেন দোকলা থাকেন বা একলা থাকেন কোনো যেটা কইছি কন্ডিশন এটা যদি রাজি থাকেন কিছু কমানো যায় না দেখেন, কোনো কিছু কমানোর কিছু নাই। ছোট ভাইয়ের দিকে তাকায় একটু কমান। বড় ভাই হলেও তা কমানোর কোনো উপায় ছিল না। উপায় ছিল না। হ্যাঁ আপনি আপাতত অ্যাডভান্স দিয়ে দেন। ঠিক আছে রাজি। আপনি একলা রাজি থাকলে তো না, আমারও তো রাজি থাকুন লাগবে নাকি? হ্যাঁ এখন ভাড়া 3 মাসের অ্যাডভান্স, কিছু অ্যাডভান্স করে যান। এখনই উঠবেন কবে? হ্যাঁ সামনের মাসের 1 তারিখে উঠি। অ্যাডভান্স করে যান, যখন উঠবো তখন দিলাম। তো আপনি এখন কিছু করেন, যখন উঠবেন তখন বাকিটা দিয়ে যাবেন। 3 মাসে 3 তারিখে 9000 টাকা ভাড়া, আর কি 9000 টাকা অ্যাডভান্স দিয়ে উঠতে হবে। কি ব্যাপার 10 টাকা 5 টাকা বার করতেছেন কেন? এটা কি ফকির মাছের বাগা পাইছেন নাকি আপনি? ভাই আপনার কাছে বাড়ি ভাড়া দিব না ভাই। না ভাই এই নেন 500 টাকা রাখেন। আরো 500 দিবেন, 1000 টাকা দেন, বাকি 8000 টাকা পরে দিন। ধরা ভাই লিখিত দিবেন না? কোনো লিখিত নাই, বাড়ি কি উড়ে যাবো গা? আমি উড়ে যাবো, আপনি উড়ে যাবেন, বাড়ি তো উড়বো না। আয়েন 1 তারিখ আয়েন, বাকি 8000 টাকা রইল। হ্যাঁ ঠিক আছে। ও আরেকটা কথা, রাতে 10টার পরে কিন্তু বাইরে থাকা যাবে না, একদম না। 10টার মধ্যে গেট লাগাই দিই। আরো কথা আছে, আপনি যেহেতু অবিবাহিত, কোনো মহিলা বন্ধু বান্ধব বাড়ির ভিতরে যাইতে পারবো না। হ্যাঁ এমনি ভাবিরা থাকে না এখানে? না কেউ থাকে না। আর আরো কথা আছে, টেলিভিশন শুনলে সাউন্ড কমাই দিয়ে শুনতে হইব। না আমার টিভি নাই রে ভাই আমার পাশে। এগুলো বইলা দিলাম, পরে আবার কমেন্ট কর নাই। ঠিক আছে। কাজের মানুষ রাখা যাবে না, কাজের মহিলা যে ময়মন সিং ফরিদপুর থেকে যায়, নিজের রান্না নিজের করে খাইতে হইব। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বিয়া চাচা বলেন কেন? চাচা অসুবিধা নাই, চাচা কইছে ভাই কইব না, ভাই কইব না, মামা কইব না, যা। 1 বছরের বড় আমার। আয়। হেই মামা, খবর কি? ভালো? কলার দাম কত? 20 টাকা। 20 টাকা হালি? বেশি হয়ে যায় না? না। আচ্ছা দেন, এইখান থেকে দেন। এই লন। হ্যাঁ এই রাখেন 20 টাকা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আসি। আচ্ছা। জান তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো। আই লাভ ইউ। বলো তো এখন আমি কোথায় আছি? আরে আমি ছাদে দোলনাতে বসে দোল খাচ্ছি। আহা তুমি যদি এখন আমার এই মুহূর্তে আমার পাশে থাকতে না, বাহ কি রোমান্টিক সিকোয়েন্স হইতো। আই মিস ইউ জান। আর একবার বলো না আই লাভ ইউ। হ্যাঁ আরে বলো না একবার আই লাভ ইউ। শোনো, আগামী শুক্রবার আমি তোমাকে নিয়ে কোথায় যাবো বলো তো? না তুমি বলো, তুমি কোথায় যেতে যাও? কোথায় যাও? আরে আমি তোমার আসলে নিয়ে যাব, চটপটি খাবো, বুঝছো? সারাদিন আমরা দুজনে নৌকা ভ্রমণ করবো, লিটল ইটালিয়া নিয়ে তোমার পিৎজা খাওয়াবো। হ্যাঁ আই লাভ ইউ জান, আই লাভ ইউ না? নিজের ঘরে গিয়ে লাভ করেন। যান আপনার ঘরে যান। কি হয়েছে ভাই? কি হয়েছে? শোনো আমি তোমার পরে কল দিচ্ছি, ঠিক আছে? রাখো। হ্যাঁ আই লাভ ইউ, রাখো। কি হয়েছে ভাই? কি হয়েছে বুঝতেছেন না? আমার বিছানা শুয়ে আপনি প্রেমালাপ করতেছেন, আবার আমারে জিগান কি হয়েছে? উঠেন নিজের ঘরে যান। কাজটা কিন্তু ঠিক করলেন না। হয়েছে আপনি ঘরে যান, ঠিক আর বেঠিক আমি বুঝবো না। ফাউল কোথাকার, মেজাজটাই খারাপ করে দিছে। কে কি হইছে? আরে কি হয় না এটা জিগা? আচ্ছা খুললে বল তো।
এই করতেছি কি করে পাগল হয়ে গেলি তো গেন্দি গুলো আজকে ও তোরে কইছে কথাটারে খুইলে কইবে ও আরে ভাই আমি ওই প্রাণের রুমে ছিলাম কার রুমে? প্রাণের রুমে গেছিলাম হ্যাঁ রুমে ঢুকে আমার বলে এই মেয়ে আপনি রুমের থেকে বেরোন এইসব আমার পছন্দ না আমার ভাই বেইজ্জত করছে আমি না করছিলাম ভাই এই ধরনের ফাউল পাবলিক আপনি ভাড়া দিয়েন না ভাই আপনি এর বিচার করেন শামিম এটার একটা অ্যাকশনে যা। ঠিক আছে ভাই, আমি দেখতেছি, আপনি যান। যা এই শামিম শোন তুই আজ একটু কষ্ট কইরা বাজারটা করে নিস গরু গোস্ত কিনবি আর বড় দেখে একটা বোয়াল মাছ কিনবি ঠিক আছে ঠিক আছে, টাকা দেন। আরে টাকা কোনো সমস্যা না বড় ভাইয়ের কাছ থেকে লইয়া নিস বড় ভাইয়ের কাছে টাকার বট গেছে। কি জাদু করেছো বলো না ঘরে আর টাকা বুঝি হলো না যাই রে বুঝিনি আমি হয়েছ কখন। শামিম হ্যাঁ ভাই, সাইডটা ডিম আনবি আর আধ বা ডাইল আনবি এনে রাইন যেতে হবে। আলু ভর্তা করুন, খামাখা ডিমের কথা কইতেছেন কেন? যেভাবে আলুর দাম বেশি, তো ডিমের দাম কম বোধ হয়। ডিমের দাম কম, ওই যে কারণ বাজার ফুটপাতে পাওয়া যায় কম দামে, আচ্ছা, প্লাস্টিকের ডিম দিয়ে। কেমন তোমার আজ কথা রাখা, কেমন তোমার ভালোবাসা। বলো না সকালে উঠে মেজাজটা গরম হয়ে গেল। আমি তো তাড়াহুড়া করে রেডি হয়ে চলে আসলাম। আমি বললাম বোধ হয় মিসই হলো। আমি দেখলাম ঘড়িতে 10টা বাজে। চিন্তা না রোদ লাগে না। লাগু তারপর আমি এসে দেখি 7:30 বাজে। এত দুঃখের কথা শুনতে ইচ্ছে হচ্ছে না। এখন বলো তোমার চাকরির ইন্টারভিউ তো সবসময় ভালোই হয়, ঠিক আছে বলে তো ভালোই হয়। বিয়েটা সেরে ফেলবো। পাপুলের বাড়িতে গিয়ে পাগলের বাড়ি মানে তোমাকে নিয়ে আমি ওই বাড়িতে উঠবো নাকি? তো তখন তো আমার লাইসেন্স হয়ে যাবে, যে কোনো বাড়ি আমাকে ভাড়া দিতে রেডি। আমাকে তো প্রায় ফোন দেয় অনেকে, ভাই আপনি কি বিয়ে করছেন, তাহলে চলে আসুন। আচ্ছা শোনো, তুমি একটা বাড়ি এখনো দেখে রাখি যে ছবি আঁকা ছিল হৃদয় কোণে, আজ কেন সে স্মৃতি আমায় ভুলে। মেঘে মেঘে শুনি কলরব, তুমি হারিয়ে কোথায় ভেজা। এই শামিম দেখে আপেলটা কি করে যা, আর জানা তাড়াতাড়ি তাড়াতাড়ি যা রিপোর্ট লই আয়। ভাই কেমন আছেন? তা
তা দিয়ে আপনার কোনো দরকার আছে? না না ভাই কি মন খারাপ নাকি ভাই কটা বাজে দেখবেন হ্যালো, আমার মাথা এখনো গরম হয়ে আছে, মাথা ঠান্ডা হচ্ছে না। মানে কি আবার কি হলো? আমার মোবাইলের টাইম কে চেঞ্জ করছে জানো? আমার এই মেসে একটা বজ্জাত আছে না, চুল বাংলা চুল, ওই শয়তানটা। কারণ ও আমার পাশে এসে আমার সামনে হাসতেছে আর জিজ্ঞেস করতেছে কয়টা বাজে। কত বড় সাহস, চিন্তা করো। তাই নাকি? তুমি হাসতেছো? আমার দিকে চাই হচ্ছে আমি যে গেলাম ভাই কটা বাজে এমনি তাকাইলো এমনি তুই কি করছ? কিছু করে বুধবার ভাই আমার দিকে যেভাবে তাকাইলো এই বিল্ডিং এ থাকলে এরকম করে তাকানো যাবে কি করছে, কিভাবে তাকিয়েছে দেখা তো এই কিভাবে ডেব ডেবে তাকাইছে এত বড় শুক্রা। তাই এই ব্যাপারে আপনারা কিছু না করলে আমি এখন কি করুন, কারণ একই বিল্ডিং এর নিচে থাকুন। হ্যাঁ তুই কি করবি? আমি তার সাথে পতাকা বৈঠক করবো, আমি আইতেছি। কি করবো ভাই? শান্তি চুক্তি, পতাকা বৈঠক। হ্যালো হ্যালো, একটু হোল্ড করো। শান্তি চুক্তি করতেছি, এক বিল্ডিং এর নিচে থাকবো, এত বিবাদ পাবো না। তো এইটা কি? সাদা কাপড়। এইটা সাদা কাপড়? একসময় ছিল, আপনি জ্ঞানী মানুষ বুঝতে পারবেন। জানতো ভাই, বিরক্ত করেন না, এমনি মাথাটা গরম হয়ে আছে। আমি আরে কথা বলেন না তো, জান। হ্যালো হ্যালো, তুমি আবারও হাসতেছো? আচ্ছা শোনো, তুমি একটু ঠান্ডা হও, হ্যাঁ একটু শান্ত হও। আরে হ্যাঁ আমি রাখলাম, আমি তোমাকে আবার পরে কল করবো। আচ্ছা। বড় ভাই, বড় ভাই। আচ্ছা, কানা খোকার মতো না করে কি কবি ক? আরে কানা খুকা কি কোন আপনি উল্টা পুল্টা কি কইবে রেছস ক? কমু বাড়িটা কি আপনি না ওই ফুটকা মরিস প্রাণে? ফুটকা মরিস কসকে একজন মানুষের নাম ভালো করে ক। প্রাণ, বাড়ি প্রাণেরও না, সোহেল খানেরও না। বাড়ি হলো আমার মামু থাকে বিদেশ, আমি এনে দেখাশোনার দায়িত্ব নিছি। কি করছে? আমি গেছি তারা সরি বলতে, সে আমাকে অপমান করছে। সরি কইবার গেছিস, তোর অপমান করছে? হ্যাঁ, আর আমার মন ডেকে বেলাছে বুঝছ, নাবির দেখে তোর মাথা চুল সতাইছে দেই। ছাগল বরকির খোঁটা জানি কনকার, তুই তার কাছে সরি কইবার গেলে লেগে থাক। হ্যাঁ, ডাক ওই জন্য ডাক দে, ডাক। নাপিত ডেকে কি করতে চাইছিলেন? তোর মা তার চুল চাইছে দিবার চাইছে, তুই মাপ চেপে গেছিস তার কাছে সরি কইবার গেছ। ওই জন্য ডাক দে, সবনটা ডাক দে আর প্রাণটা ডাক দে, জলদি নিয়ে আয়। তা পিছলে আমি পড়ে গেছি বিপদে, আমার পাগল বানিয়েছে দিব। আসেন। হ্যাঁ লয়েছ দুজনে? হ্যাঁ বেশি ভাই কম। কি করবেন? না ওইরকম কোনো কথা না, হয়েছে কি আমরা তো সবাই এক একজন এক এক জায়গায় থেকে আইছি, জি মিলেমিশে থাকি, একজন আরেকজনের সাথে ঠোকাঠুকি লাগতেই পারে না? আমাদের মধ্যে তো মিলতাল আছে না, তারপরেও মাঝে মধ্যে যেমন ওই যে সরি গুলো বা এটা সেটা একটা ক্যাসাল হয়ে যায়। আমরা সবাই একত্র থাকি। এখন কথা হচ্ছে এই একত্র থাকার উপলক্ষে, ঠিক আছে, শান্তি থাকার উপলক্ষে আমি একটা পার্টি দিতে চাই। তোমাকে কারো কোনো টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা যা যায় 500, 1000, 2000 আমি দিই। আরে কি যে বলেন ভাই আপনি? আরে আপনি একা দেবেন কেন? আরে আমরাও দেবো। হ্যাঁ, এই পার্টি তো সবাই শেয়ার করতে হবে, সবার খুশির ব্যাপার। হ্যাঁ ঠিক তো, আপনি একা লাগে দেবেন। এই যে আমিও এই যে আমি দিলাম। নেন। দেন ভাই, মিল মিশে হ্যাঁ, না, অবস্থা। আমিও দিলাম 500। আমার 500 দাও। হ্যাঁ এই যে ভাই। এই যে দেখেন 2000 টাকা ভাই। মানে কথাটা কম আছে 2000 টাকা।
মাঝে বল দিবি মোরে আঙনা মাঝে বল ভাই 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 আমার তো মাল সব পুলিশে ধরে নিয়েছে ভাই ভাই আপনি আমার বাঁচান ভাই ওমা ওমা মা 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 ভাই পিঠের দাঁড়া দূরা ভাঙে গেছে ভাই আপনি আহেন না ভাই ও ভাই ভাই বাস দেখি কাটতে দিল কা এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বেটা দি মোবাইলটা বন্ধ করে রাখলো ভাই আজকে পার্টি খুব ভালো লাগতেছে ভাই আমার তো ক্ষুধা লাগে গেল ভাই দূর মিয়া পার্টি খবর হইব না কি গোবিন্দ ভাই কিসে ভাই হ্যাঁ? মাল সব পুলিশে ধরে লেগেছে থানা নিয়ে ইচ্ছা মতন মারছে ভাই কই কি ভাই আরে আরে কই কই মারছে এই যে পিঠের মধ্যে বেড়েছে আমি প্রাণ ভাইরে ফোন দিয়েছিলাম ফোন বন্ধ করে দিচ্ছি আপনি এটা একটা কাম করছেন মানুষের কাম করছেন কোন হ্যাঁ তুমি তো মানুষ ভালো না আরে হ্যাঁ মাল একটা মানুষ বিপদে পড়ে ফোন দিছে ফোনটা ধরো নাই তুমি তুই আমারও ফোন দিতি আমারে ফোন দিতি আচ্ছা ঠিক আছে কান্দিস না মন খারাপ করিস না ঠিক হয়ে যাবে সব মাল সব থানায় দিয়েছি আমার মাসের খরচ উঠতে দিয়েছি আমি মাস কেমনে চলাম তার মানে বাঘের তেল প্যারাসিটামল গরুর মাংস মুরগির মাংস সব দিয়ে দিচ্ছ ওগুলো দেয় নাই তুই কান্দিস না ভাই ভাই পার্টি হইব ভাই আমি এই যে আরো 1000 টাকা দিচ্ছি ভাই পার্টি হইতে হইব পার্টি তো হইতে হইব ভাই এই যে দাঁড়ান আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা আমিও দিই 1000 টাকা আচ্ছা আমিও দিতেছি এই তুই কান্দিস না এই যে দেখছেন টাকা কই রাখে না আমার টাকা বিভিন্ন জায়গায় থাকে বিভিন্ন জায়গায় আর টাকা চাইলেই আমরা টাকা চাইলেই পাই 1000 এই যে আমি 1000 দিলাম 1000 দিলাম আচ্ছা ভাই আচ্ছা ওটাই রাত দিও না এক কাম করো ওর তো মার দৌড় দিছো অনেক বুঝছো ওষুধ খেয়ে বেলে 500 টাকা দাও তুমি দাও ভাই তুমি ফোন ধরো নাই এটা তুমি অন্যায় করছো আচ্ছা সরি ভাই আমি দিতেছি 500 টাকা দাও ভাই কিছু মনে করিস না বুঝছিস এই নে 500 টাকা তুই ওষুধ কেন তোর একটু ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হইতো না যাইব না ওই যাইব না আর কি ব্যথা কমবা লাগছে কমছে কমতেছে ভাই কান্দিস না আমি একটু আসতেছি কই যা আসতেছি ভাই এই লগা আপনার 1500 ওই শুনতেছেন 500 আমার টাকা দে আর এই আপনার 1500 হ্যাঁ আর বাকি মানি বেগে যেটা আছে না ওটাতে পার্টি করুন বাগের তেল প্যারাসিটামল এই যে আমার টাকা ধুয়ে দিলাম ঠিক আছে ভাই সিপাই সাফাই জায়গা জায়গা রাখ ভালো অভিনয় আমরা করছিস লুকায় রাখিস ওই তুই যে যাত্রা পার্টিতে করতে পারবি যাত্রা পার্টিতে না কি
ওই যে নাটক করে শামিম একটা বলা আছে না হ্যাঁ টেলিভিশনে প্রায় যে ওর পেজারাটা কেমন করছিল এরকম এরকম ও আমার লগে আমার ভালো মিল আছে এরকম একই আছে তাইলে কি আমি যাবো না বাজারে? হ্যাঁ আরেকজনের পয়সায় পার্টি আরেকজনের পয়সা খাওয়া সেটা আতিলে পরে দেখলে ওই ওই ভাবসা বলবে কান্না নাকে কানে তেল দেওয়া গেলে ঘুরতে পারবো হ্যালো হ্যালো তুমি ফোন সুইচ অফ করে অন্য সিম লাগিয়ে কোন মেয়ের সাথে কথা বলছো? আচ্ছা এটা কোন ধরনের এসএমএস? হ্যাঁ তোমার কে বলছে যে আমি সিম চেঞ্জ করে কথা বলছি? কে বলছে মানে? আমি কি বুঝি না নাকি? আচ্ছা কি আবল তাবল কথা বলতেছো তুমি? তাহলে বলো, তুমিই বলো, ফোনটা অফ করছো কেন? আচ্ছা বাবা, আমার মোবাইলটায় চার্জ নেই, আমি তোমার সাথে কথা বলবো, তা চার্জটা চলে গেলে কথা বলবো কিভাবে? এই কারণে আমি মোবাইলটা অফ করে রাখছি যে এসে তোমার সাথে কথা বলবো, আমরা চার্জারটা খুঁজে পাচ্ছি না। লেম এক্সকিউজ দিও না। একটা মানুষের তো সমস্যা হতেই পারে, ঠিক না? তুমি তো যদি আমার মোবাইলটা হারায় যায় তখন কি বলবা? হ্যালো, গুড মর্নিং। আমি তোমার বাসার সামনে, দরজা খোলো। কি এত ভোরবেলা ফাজলামি করতেছো? একদম না, তুমি দরজা খোলো, দেখো তোমার দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি। খোলো, রাখলাম, বাই। হ্যালো, বিশ্বাস হয় না আমি যে আসতে পারি? সত্যি আমি বিশ্বাস করতে পারিনি। আমি ঘুম, আর তারপরে আজকে আমি কি লাকি, চিন্তা করো, ঘুম থেকে উঠেই তোমার ফোন। আসসালামু আলাইকুম। সোহেল ভাই, ও চুমকি। সোহেল ভাই আমাদের বড় ভাই, আমাদের খুব আদর করেন। আপনি ভালো আছেন? জি। আমরা একত্রই থাকি। জি জি। আচ্ছা তোমরা বসে একটু গল্প করো, আমি রেডি আসি। আপনি মানে প্রাণে কতদিন যাবত ছিলেন, বা প্রাণের সাথে আপনার সম্পর্কটা কি? আপনি আগে তুমি করে বলবেন। না না ঠিক আছে, তুমি করে বললাম, কিন্তু কিভাবে কই? আচ্ছা তুমি কি প্রাণের বিয়ে করতে চাও? তোমার দেখে মানে আমার কাছে মনে হয়েছে খুব সরল সহজে একটা মানুষ। তুমি ভুল তো করতেছো না তুমি কোনো? তুমি ওর সম্পর্কে কতটুকু জানো? জ্যোতিষী কি বলতে জানো? ওর হাত দেখে বিয়ের 1 বছর পরে ওর বউ মারা যাবে। কি বলেন? ও জ্যোতিষ? কি সাংঘাতিক কথাবার্তা, তুমি জানো না এগুলা? না না আসলে তোমার এই কথাগুলো আমার বলা উচিত হয় না। না না ভাই, আপনি বলেন, আমি না আপনার ছোট বোনের মতো। ও আরো কি করে জানো? সারা রাত সিম কার্ড সম্ভবত বদ্ধ কথাবার্তা কয়, চিপায় চাপায় ফিস ফিস করে কথা কয়, মানে রাত 2টা-2টা পর্যন্ত। আমার একটা ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করি। চলো চলো চলো, কি হলো? কি হলো আবার?
কি ব্যাপার কথা বলতেছ না কেন? প্লিজ আমার লক্ষ্মী সোনা, আমার কলিজার টুকরা। একদম আলাদ করবে না, সরো ওই পাশে যাও 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 যাও। আচ্ছা কি হলো? আমি রেখে গেলাম একটা ভালো মানুষ, কি সমস্যা কি? আচ্ছা সমস্যাটা না বললে আমি বুঝবো কিভাবে? সমস্যা তুমি বুঝবে না তো, তুমি জানো না তুমি কি করেছো? আমি কি করলাম? তোমার জ্যোতিষ তোমাকে কি বলেছে? জ্যোতিষ? জ্যোতিষকে? জ্যোতিষ কি বলবে? ঢং করা হচ্ছে না? হ্যাঁ আমার সাথে ঢং করা হচ্ছে না? তোমার জ্যোতিষ তোমাকে বলেছে না যে তুমি বিয়ে করার 1 বছরের মধ্যে তোমার বউ মরে যাবে? জ্যোতিষ বলছে? কবে? আমি জ্যোতিষের কাছে কবে গেলাম? আবার মিথ্যা কথা বলে। তুমি সারা দিন মেয়েদের সাথে কথা বলো, কার পরে কি আসবে সেটা পর্যন্ত তুমি জানো, তুমি সেটাও ঠিক করে রেখেছো। আর আমার সাথে কি না? হ্যাঁ বাকি কর। আরে তো কাটা কইছে দিয়েছে, একটা রিকশা নিয়ে সোজা বাস স্ট্যান্ডে বাসায় পড়। আর ছুটে আড্ডা দেবনি, অনেকদিন পরে তাস তো গেল না। রাখি দোস্ত। আচ্ছা কি বোকার মতো কথা বলতেছো? হ্যাঁ বোকা, এখন তো আমাকে বোকা মনে হবে। আর আমি বোকা বলে না, তুমি সেম চেঞ্জ করে অন্য মেয়েদের সাথে কথা বলতে পারো। আচ্ছা এ নাও মোবাইল। তুমি দেখো না, আমি পরশুদিন আম্মার সাথে কথা বলছি, দেখো আমার এখনো এই যে আছে। আমি যদি সিম চেঞ্জ করতাম তাহলে তো সব ডিলিট হয়ে যেত। নাও সার্চ করো। ভালোবাসা কি এত সস্তা? হ্যাঁ এত ঠুনকো যে একটু কিছুতেই ভালোবাসা নষ্ট হয়ে যায়? হ্যাঁ আমি তো একটু কথা বলছি শুধু পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে প্রাণ যে কতখানি ভালোবাসেন আপনি, এটা যাচাই বাছাই করার জন্য। এইটুকু টাইম দেখে এটা অস্থির। ও তাহলে সোহেল ভাইয়ের কাজ না? বাকি জীবন তো পুইরেই রয়েছে। তুমি আসলেই একটা বোকা, বুঝছো? এই লোকটাকে তো চিনতে পারোনি, সারাক্ষণ ফাজলামের মধ্যে। আর তুমি তার কথা বিশ্বাস করে আমাকে এতক্ষণ বকাঝকা করলে, মুখটা ফুলায় বসে আছে। নাও চলো। সোহেল ভাই আপনিও পারেন, এরকম আর করবেন না। আমাদের মতো তো দেখছিলেন না না, আমার ভাইটা এরকম একজন মানুষ পছন্দ করছে, সেই মানুষটা আমার ভাইয়ের কিরকম পছন্দ করে এটা দেখা দরকার। তো দরকার না? পরীক্ষা নিরীক্ষা করা, পরীক্ষায় পাস। কিরে এই দবলা গুগুর মতো বলিস কে? সমস্যা কি? মন খারাপ, ব্যবসা বাণিজ্য অত ভালো না। আরে ব্যবসা আজকে ভালো না, কালকে হইব, কালকে নয় পরশু দিন হইব। সারা দুনিয়া ইকোনমিক ফল করছে। হন ওবামা চেষ্টা করবার লাগছে না ভালো করার জন্য, হয়ে যাবো হয়তো একদিন। এই যে শেয়ার বাজার পড়ে গেছে, সারা জীবন কি শেয়ার বাজার এরকম থাকবো না? 2-1 মাস পরে হয়তো আবার দাঁড়াই যাবো গা। আচ্ছা বাদ দে, এত কথা কয়ে লাভ না এখন। আর তোর অবস্থা কি কর? আমার অবস্থা আর কি পান্তা ভাতের মতো। আগেও যেরকম আসলে এখন ওরকম আছি, আমার কোনো সমস্যা নাই। আইসত ভালো হয়েছে, বহুত দিন ধরে তোর সাথে তাস খেলি না। কি কস? চল খেলি। হ্যাঁ খেলি। খেলায় মন বইব? বইব না তো, আগে পার্টনার ছিলাম না। বুঝে ওইটা কইছিস তো? ও এই তোরা কে করে গেলি? আয় আয় কি হয়েছে? আয় তাস খেলো ভাই। আরে ওবার যাবে, সমস্যা কি? না না না, 2 দিনের বইরা কি ভাতের কয় চাইনিস? এতদিন তো আমরা খেলছিলাম, মাঝখান দিয়ে আপনি বাদ দেন কা? আচ্ছা চুপ শোন, দান 3 দান এবার ফাইনাল। তোরা রাজি আছ? হ্যাঁ রাজি। তাহলে পরীক্ষা শুরু। এই তুই ক, তোর 2 হাতে আঙ্গুল কটা? 5টা 10টা। হ্যাঁ, তোর 2 পায়ে আঙ্গুল কটা? 10টা ভাই। তুমি ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়জন লোক মারা গেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের এটা কি প্রশ্ন করলেন? আরে ভাই ওদের জিজ্ঞেস করলেন হাত পায়ের আঙ্গুল কয়টা, আমারে আপনি জিজ্ঞেস করেন চোখ কয়টা নাক কয়টা, আমি কয়ে দিতেছি। এটা একটা প্রশ্ন হইলো কোনো? আচ্ছা আবার পরীক্ষা শুরু। এই ক্যাট বানাম কর। ক্যাট CAT। তুই বানাম কর। ডগ। DOG ডগ। তুই বানান কর চেকোস্লোভাকিয়া। 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 আচ্ছা ওদের জিজ্ঞেস করলেন কি ক্যাট ডগ, আমার ওইরকম পশু পাখির নাম জিজ্ঞেস করেন, আমি লিখা দিতেছি। এটা কোনো কথা হইলো? আচ্ছা চুপ ফোন। এতক্ষণ তো মৌখিক পরীক্ষা হয়েছে, এবার লিখিত পরীক্ষা। মানে দান 3 দান, এবার একদম ফাইনাল। কি রাজি? আচ্ছা এই নে কাগজ, আমি রাজি। এই কাগজ করলাম, আমি যা কয়ে দেবো লিখবি, এটা ফাইনাল পরীক্ষা।
তুই লিখবি হলো তুই কবুতর যা যা হ্যাঁ আর তুই লিখবি কবুতর আয় 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 আর তুই লিখবি কবুতর কবুতর মানে কবুতর এটা এটা একটা কোনো কথা হইলো কে আরে তুমি এইটা কেমন লাগে এটা বানান কি কি দিয়ে শুরু করব আরো সোজা তো একবার অগো দিছি যা যা আয় আর তোরে দিছি কবুতর এইটা আরে ভাই আমারে নিবেন না কইলেই হয় এরকম ফাজলামি কোনো মানে হয় না সব সময় একটা ফাজলামি আমি খেলে কি আপনার খুব যাচ্ছে নাকি আরে লেখ আরে ভাই ফাউল পাবলিক চাকরি করেন ওয়াইফ কোথায় থাকে ঢাকায় না বাড়িতে ওয়াইফ ঢাকায় তো থাকলে বাসা নিতে পারবেন ওয়াইফ নিয়ে বাসায় থাকতে হবে আর বাচ্চা কাচ্চা দুইটার বেশি হলে ভাড়া দেবেন ছাদ আমার একটা রুম ছাদে আমার অনেক ফুল গাছ আছে গাছ পাচ্ছেন কিছু ছিল যাবে না বাচ্চা কাচ্চা যদি বেশি দুষ্ট তাহলে কিন্তু বাসা ভাড়া দেবেন হিসাব করে বাসা নিতে হবে না আসলে সবই ঠিক আছে কিন্তু একটা শুধু ছোট্ট একটা ঝামেলা জি মানে আমি বেঁচেলাম এটা আগে বলবেন না তাহলে তো কোনো অক্ষরের কি দরকার ছিল জান এই কথা বলতে আমি গেটই বললাম না ভাই বেসেলার ভাড়া দেবেন আমি একা থাকবো কোনো ডিস্টার্ব করবো না আর ছাদে উঠবো না ফুল ছিড়বো না কোনো ডিস্টার্ব হবে না ভাই যত কথাই বলেন এগুলো বেসেলারটা ভাড়া দিব না তাহলে তো লিখে দিতাম যে বেসেলারদের জন্য না না ভাই বেসেলার ভাড়া হবে না ভাই এত বিরক্ত করতেছেন কেন সকালবেলা বললাম না আরে ভাই বেসেলাররা মানুষ না বেসেলার বাড়ি বানায় বাড়ি হ্যালো হ্যাঁ রে মামা সালাম আলাইকুম মামা কি তার মানে তুমি দেশাই দেছ মামি টামি শুদ্ধ খুশির কথা তো কবে আইবে পরশুদিন ঠিক আছে শোনো আচ্ছা কও আচ্ছা মামা এটা কোনো কথা হইলো আমি তোমার আগেও কইছি এখনো কই বাড়িঘর যেহেনে যেটা থয়ে গেছে সব পাইবে একদম সার্ফ এক্সেল দিয়ে হারপিক দিয়ে সাবান ছুটা দিয়ে বাড়িঘর যেমনি কাপড় ধয় না এরকম করে ধুইয়া থুয়ে দেবো আর এখানে পাড়া দিবার খালি কসমস কসমস আওয়াজ হইব কোনো অসুবিধা নাই একদম ফটফট দরজা শুদ্ধ আমি বার্নিশ করে রাখুন পানির কল মল যেহেনে যা আছে কোথাও জানি কোনো যাবে না আমার মামাই ভালো লাগছে আচ্ছা ঠিক আছে মামা তুমি কোনো চিন্তা করো না আমি এগুলো গুছাই রাখুন তাহলে রাখি মামা আচ্ছা আসসালামু আলাইকুম শামিম এই শামিম জলদি আয় হন মামাই ভালো লাগছে বুঝছ আমাকেও একটা কাম করানো লাগবো মামা যে কদিন এখানে থাকবো এই বাসায় তো থাকা যাবো না কথা বুঝছ কিন্তু বাসা থেকে যাওয়ার আগে বাসাটা একদম ঝরঝরা চকচকে করে ফেলে জল লাগবো তাহলে লোক লাগাই দিব লোক লাগাস বা তুই দেখাস বা আমি দেখি বাসা একটা ঠিক করতে হবে বাসা চিনতে পেরে গেলি বাসা খোঁজাটাই তো চিন্তার ব্যাপার হন টাকা দিলে পয়সা দিলে বাঘের দুধ পাওয়া যায় না সেটা পাওয়া যায় কিন্তু বাসা পাওয়া যায় না দুনিয়ার কোনো হানে পাওয়া যায় না আমাদের দেশে পাওয়া যায় পাওয়া যায় তাইলে খালি খুঁজা বাইর কর বাসা একটা কিন্তু বড় ভাই আমরা তো বেচালা দেখি ফ্যামিলি সাইজ তো তাহলে বাসায় এভেলেবেল আসলে বেচাল কেউ বাসা পাওয়া যায় না আচ্ছা ব্যাচেলারকে বাসা দেয় ব্যাচেলারকে বাসা ভাড়া দেওয়ার সুবিধা আছে জানোস না আচ্ছা ঠিক আছে তাহলে লোক লাগাই দিই আইব কবে পরশু দিনে চলে আসবো এই অবস্থা পাইলে তো বাসাতে কলার ধরে বার করবো না
কেন ব্যাচেলর হয়ে জন্ম নিল? জন্মলগ্ন থেকেই কেন বিবাহিত হলো? কোনো কথা হলো ব্যাচেলরদের বাড়ি ভাড়া? আরে এরা মানুষ না, এরা থাকবে না, এরা যাবে কোথায়? আজকে বিবাহিত আরে চাকরি আছে। চাকরি নেই, কিছু নেই, তুমি তোমার বাড়ি ভাড়া দেবে আচ্ছা বিয়ে করে তুমি তোমার বাড়িতে চলে গেলে আমি আমার বাড়িতে চলে গেলাম, বাড়ি ভাড়া হয়ে যাবে। তুমি বললে না যে এইবার চাকরিটা হয়ে যাবে। বেকার ছেলেদের সাথে বিয়ে করে না। রংধনুতে যদি স্বপ্ন তোলে, শ্রাবণ ধারায় কেন অশ্রু তোলে? যে ছবি আঁকা ছিল হৃদয় কোণে, আজ কেন সে স্মৃতি আমায় ভুলে? মেঘে মেঘে শুনি কলরব, তুমি হারিয়ে কোথায়? ভেজা ভেজা আজ সারা